স্যার, আমি ভাত খেতে পারি না, আমার হাতে ঘা, একটু দয়া করুন, অন্য কোনো কাজ দিন। সেদিন এই অনুরোধের দিকে ঘুরেও তাকাননি ব্রিটিশ পুলিশ। উল্টে বেড়েছিল অত্যাচারের মাত্রা। আর সেই অত্যাচার সহ্য করতে না পেরে নিজেকে শেষ করে শহীদ হয়েছিলেন ভারতবর্ষের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন ব্যক্তিত্ব এবং অগ্নিযুগের বিপ্লবী ইন্দ্রভূষণ রায়। 1908 সালের 11ই এপ্রিল তিনি চন্দননগরের মেয়রের ওপর বোমা ছোঁড়েন। আর তারপর আলিপুর ষড়যন্ত্র মামলায় গ্রেপ্তার করা হয় ইন্দ্রভূষণ রায়কে। আর গ্রেফতারের পর তাকে আন্দামানের সেলুলার জেলে পাঠিয়ে দেওয়া হয়। ইন্দ্রভূষণের বয়স তখন সবেমাত্র 18 বছর। সেই সময় গোটা ভারতের রাস্তায় জাতীয়তাবাদের স্লোগান। আর সেই বিপ্লবের আগুনে একদম প্রথম সারিতে দাঁড়িয়েছিলেন এই 18 বছরের ছেলেটা। ভাগ্যের পরিহাসে আলিপুর ষড়যন্ত্র মামলায় গ্রেপ্তার হওয়ার পর ইন্দ্রভূষণের জীবন রীতিমতো দুঃস্বপ্নে পরিণত হয়েছিল। ব্রিটিশ পুলিশের অত্যাচারে ইন্দ্রভূষণের দুটো হাতই পচে গিয়েছিল। আর সেই পচা হাত দিয়েই মাত্র 18 বছরের একটা ছেলে, যে মন প্রাণ দিয়ে দেশকে ভালোবেসেছিল, সে নিজের কুর্তার কাপড় ছিঁড়ে দড়ি বানিয়ে নিজের প্রাণ বিসর্জন দিয়েছিল। আলিপুর বোমার মামলায় সাজা পেয়ে আন্দামানে এসেছিলেন ইন্দ্রভূষণ রায়। আমরা সকলেই জানি আতঙ্কের আর এক নাম আন্দামান সেলুলার জেল, যা কালাপানি জেল নামেও পরিচিত। এই জেলেই ইন্দ্রভূষণকে জেলার কাজে লাগিয়েছিল জঙ্গলে গিয়ে গাছের আঁশ ছাড়ানোর জন্য। কিন্তু দুর্ভাগ্যবশত সেই ক্ষতিকর গাছের আঠার বিষে ইন্দ্রভূষণের হাতের আঙুলে ঘা হতে শুরু করেছিল। ইন্দ্রভূষণ যন্ত্রণায় হাত নাড়াতে পারতেন না, কিন্তু তবুও নির্দয় ব্রিটিশ জেলার ইন্দ্রভূষণের কথায় কর্ণপাত করেননি। এরপর যথারীতি বিনা চিকিৎসায় ঘা আরো বাড়তে শুরু করলো। সেই সময় ইন্দ্রভূষণ জেলারকে হাতে পায়ে ধরে অনুরোধ করেছিলেন বাকিদের মতো তাকেও জেলের ভিতরে কাজ দেওয়ার জন্য। এরপর জেলারের কি মনে হলো, ইন্দ্রভূষণের হাতে পায়ে বেড়ি পরিয়ে তাকে জেলের ভিতরেই কাজ দেওয়া হলো। ইন্দ্রভূষণও সেই সময় আর জঙ্গলে যেতে হবে না শুনে কিছুটা হাঁপ ছেড়ে বাঁচলেন। কিন্তু তারপর দুদিন যেতে না যেতেই আবারও হুকুম এলো, ইন্দ্রভূষণকে জেলের ভিতরে নয়, বরং জঙ্গলে গিয়েই গাছের আঁশ ছাড়াতে হবে। এদিকে ইন্দ্রভূষণের দুটো হাতে তখনও দগদগে ঘা। সেই ঘায়ের কোনো চিকিৎসা তো দূরের কথা, সামান্য ওষুধ অব্দি লাগাতে দেওয়া হতো না তাকে। একদিন জেলারকে করজোরে অনুরোধ করে ইন্দ্রভূষণ জানালেন, স্যার, আমি ভাত খেতে পারি না, একটু দয়া করুন। সেই দিন পাষণ্ড জেলার ইন্দ্রভূষণকে বলেছিলেন, মা হাত দিয়ে খা। ইন্দ্রভূষণ সেদিন দু হাত দেখিয়ে জানিয়েছিলেন, স্যার, দুটো হাতেই ঘা। আসলে ইন্দ্রভূষণ ভেবেছিলেন তার হাতের এই ভয়ানক অবস্থা দেখে হয়তো জেলারের মনে এক ফোঁটা হলেও মায়া হবে। কিন্তু সেদিন ছেলেটা বুঝতে পারেনি একটা মানুষ কতটা নির্মম হলে তবে আর একটা মানুষের এইভাবে রক্ত শুষে নিতে পারে। জেলার অবশ্য তাকে অন্য কাজই দিয়েছিলেন, কিন্তু সেই কাজটা ছিল ঘানি টানার। যে মানুষটার দুটো হাত ক্রমাগত বিষক্রিয়ায় পচে যেতে বসেছিল, সেই হাতের উপরেই নিদান এসেছিল ঘানি টানার। যে হাত দিয়ে ছেলেটা দুমুঠো ভাত অব্দি মুখে পুড়তে পারতো না, সেই হাত দিয়েই নাকি হুকুম এসেছিল ঘানি টানার। সেদিন যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাত্র 18 বছরের এক বিপ্লবী তরুণ চোখের জল ফেলে ভারত মাতাকে স্মরণ করে জানিয়েছিল, মা গো, এই হাত দিয়ে ঘানি টানতে হলে আমি মরেই যাব, তার চেয়ে আমি স্বেচ্ছায় শহীদ হলাম মা। এরপর নিজের গায়ের কুর্তাটা ছিঁড়ে ওই পচা হাত দিয়েই একটা দড়ি বানিয়েছিল ছেলেটা। আর তারপর সেই দড়িতেই সব শেষ। ভারতের স্বাধীনতার ইতিহাসে আজও এই তরুণ বিপ্লবীর নাম জল করছে। কিন্তু দুঃখের বিষয়, আজ খুব কম মানুষই মনে রেখেছেন এই তরুণ বিপ্লবী ইন্দ্রভূষণ রায়কে। যদিও কেউ মনে রাখুক বা না রাখুক, ভারতের স্বাধীনতার ইতিহাসে এই তরুণ বিপ্লবীর আত্মবলিদান চিরস্মরণীয় হয়ে থাকবে। গোটা আল্টিমেট মোটিভেশন টিম সশ্রদ্ধ প্রণাম জানায় শহীদ ইন্দ্রভূষণ রায়কে। জয় হিন্দ, বন্দে মাতরম।